তো যে বাড়ির বউকে সকালে ঘুম থেকে উঠে যে কাজটা প্রথমে করতে হয় সেই কাজটাই আমি এই যে করে নিলাম। তো এই যে ঘুম থেকে উঠে ঝাড়ুটা আনতে চলে গেলাম। তো সোজা ঘুম থেকে উঠে আর কোনো কথা নেই। তো এই যে একটু মানে চোখে মুখে জল দিয়ে এসে ঝাড়ুটা নিয়ে এসে তারপরে এই যে ঝাড় দিতে শুরু করে দিলাম। আর কয়েকদিন থেকে এত ঘুমাচ্ছি রাতে, মানে একদম টেরই পাচ্ছি না। প্রচণ্ড ঘুম পায় আর সকালে না একদমই উঠতে ইচ্ছে করে না, কিন্তু সকালে ঘুমটা পায়ও না। সকালে টের পেয়ে গেলে তখন একটা কাজের চিন্তা থাকে মাথার মধ্যে, তখন কিন্তু আর ঘুমটা পায় না, যে বেলা হয়ে গেল আবার যদি ঘুমিয়ে পড়ি, আবার যদি টের না পাই বেলা হয়ে যাবে, সবাই উঠে যাবে, এরকম একটা টেনশন কিন্তু মাথার মধ্যে থাকে। এর জন্য সকালে কিন্তু আর ঘুমটা কিন্তু মানে ঘুমটা পায়, কিন্তু মাথায় টেনশনের জন্য ঘুমানো যায় না। কিন্তু যেহেতু আজকে বৃহস্পতিবারের জন্যই আর শুয়ে থাকলাম না, আলসি করে উঠেই গেলাম। বৃহস্পতিবারে একটু কাজের চাপটা বেশি থাকে, যেহেতু আমার আবার দুপুরে রান্না আছে, এর জন্য সকালে যা যা বাসি কাজগুলো আছে সেগুলো ওই যে সেরে তো আমার পুজোটা দিয়ে নেই, তারপরে পুজো টুজো দিয়ে দুপুরে রান্নাটা বসাবো। তো ওইদিকে সকালের যে রান্নাটা যাই করছে, তো যে বলেছিলাম তোমাদের এক সপ্তাহ মানে আমার এক সপ্তাহ যায়ের এভাবে উল্টোপাল্টা করে রান্নাটা হয়। তো এদিকে যে ঘরটা মুছলাম, তারপরে তো ঘরটা মোছার পরে দেখলাম কি এই যে সাইডগুলো দিয়ে এতটা শিউলি পড়েছে, মানে ঘরের সামনে এত শিউলি পড়লে কিন্তু দেখতে ভালো লাগে না, খুব খারাপ লাগছিল কিন্তু দেখতে। আর দেখো কীরকম সবুজ হয়ে গেছে আর অনেক স্লিপ হয়ে গেছে জায়গাগুলো। তো মেয়ে এদিকে সবসময় ঘোরাঘুরি করে, তো যদি পড়ে যায়, আবার মাও যায় এদিক দিয়ে, মা একটু কমই যায়, তো মেয়েই বেশি এদিক দিয়ে যাওয়া আসা করে, মেয়ে আর আমি যাই বেশি। তো কখন পড়ে গিয়ে আবার কি হয়, তো ব্লিচিং থাকলে ভালো হয়, ব্লিচিং দিয়ে রাখলে পরে তো যে শিউলিগুলো কিন্তু চলে যায়। তো ব্লিচিং পাউডার ছিল না, তা হাত দিয়েই ডলে শিউলিগুলো যে তুলে দিলাম। তো এখন দেখতে বেশ ভালো লাগছিল। তারপরে এই যে পুরো ঘরটাই মোছা হয়ে গেছে, তারপরে এখন এই জলগুলো ভালো করে কেচে দিচ্ছিলাম। আর উঠোনটা কিন্তু এদিকে শুকিয়ে গেছে, বৃষ্টিটা যেহেতু এখন আর নেই। আর এই উঠোনের জল অতটাও লেগে থাকে না, শুকিয়ে যায়। আর মামা এসেছিল, এটা হচ্ছে আমার বড় মামা শ্বশুর। তো যে মামা কিন্তু দিনে কতবার আসে ঘুরতে আমাদের বাড়িতে, তো যে এখন আবার চলেও যাচ্ছে হেঁটে হেঁটে। যদি বলি বসতে, বলে না আমি হাঁটার জন্য আসি। তারপর ওইদিকে ঘরটার মুছে তো ওইদিকে ভালো করে ঝাড়টা দিয়ে নিলাম। তো মেয়ের যে স্কুলের ড্রেসটা ধুয়ে দিলাম। তো মেয়ে আজকে স্কুলে যায়নি, তো আজকে বৃহস্পতিবার, তো শুক্রবারে আমাদের তো আবার বেরোনোর কথা, এর জন্য স্যার ওকে স্কুলে যেতে বারণ করেছে, মানে যে যাব আমরা কলকাতায়, তো স্কুলে যেতে বারণ করেছে। তারপর ওইদিকে স্কুল ড্রেসটা ধুয়ে এসে তো ওইদিকে যে গরুর গোরানটা দেখো কত সুন্দর হয়েছে না আমাদের বাড়িতে, দেখো কি একটা প্যান্ডেল বানিয়েছে। তো মেয়ে সেদিন কি বলছিল, মা আমাদের বাড়িতে কি প্যান্ডেল বানাচ্ছে, আমি বললাম হ্যাঁ প্যান্ডেল বানাচ্ছে। তো আমাদের এই যে গরুগুলো অনেক দিন কষ্ট করেছে গো, অনেক কষ্ট করেছে, তো এখন এই যে সুন্দর একটা ঘর হয়েছে ওদের পুরনো বাড়িতে। এই যে ওদের এই যে এখানে দিনের বেলা বেঁধে রাখার জন্য ঘরটা বানিয়েছে, আর এই যে বাঁশ দিয়ে দেখতে পাচ্ছ বেড়িটা বানিয়েছে এখানে খাবার দেওয়ার জন্য। আর ইট পেতে দিয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু গরুর জায়গাটা। দেখো গরুকে কষ্ট দিলে কিন্তু একদমই ভালো লাগে না, তো অনেক দিন ওরা কষ্ট করেছে গো। তো এই যে এখন আর কষ্ট না, এখন গোয়াল ঘরটা বানালেই ওদের মানে ভালো হবে। তো এই যে বাইরে বাঁধার জন্য জায়গাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন তো একটু এদিকে সেদিকে মানে নেড়ে দিয়ে এসেছে, তো যে একটু এদিক সেদিকে একটু ঘাস খাচ্ছে, এদিক সেদিক কি বাড়ির সামনেই আছে। তো এখন এই যে এটা ঝাড় দিয়ে নিচ্ছি, এটা ঝাড় দিয়ে তারপরে আমি স্নানে চলে যাব। তো কত সুন্দর হয়েছে ওদের জায়গাটা। সত্যি গরু বাছুর যদি ভালো থাকে তাহলে কিন্তু ভালো লাগে বলো। তো যেহেতু আমরা সারা বছর মানে গরু মানে রাখতে হয়, এর জন্য ওদের জায়গাটা ভালো না করলে হয় না কিন্তু। তো এই যে স্নান টান সেরে এদিকে যে চলে আসলাম। তো আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আমি সকাল থেকে কিভাবে সংসারের কাজগুলো A to Z গুছিয়ে সারলাম সেটাই তোমাদের সঙ্গে এই যে তুলে ধরলাম। শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, যে সকালে যা যা আমার কাজ ছিল সেগুলো সেরে তো এখন যে পুজো মানে দিতে চলে আসলাম, সব কিছু রেডি করে নিয়ে এসেছি। এই যে থালা বাসন ধুয়ে জল নিয়ে এসেছি, এই যে ফুল তুলে নিয়ে এসেছি, যা যা লাগবে সব কিছু নিয়ে এসেছি, ঠাকুর সব কিছু মুছে, ঠাকুর ঘর মুছে, তো যে এখন পুজোটা দিয়ে নেব।
করে যে পুজো টুজো সব কিছু দিয়ে চলে আসলাম রান্নাঘরে, রান্নাটা বসাবো। তো তার আগে কয়েকটা কথা তোমাদের বলি। তো আমাকে কয়েকজন কমেন্ট করে বলেছিলে যে কোথায় যাচ্ছ, তো যাচ্ছি কলকাতা যাচ্ছি। তো বন্ধুরা তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না, বারবার করে তোমাদের কাছে হাত জোর করে বলছি, আমি হয়তো সময় মতো 2-1 দিন ভিডিও দিতে পারবো না, তো তোমরা কিন্তু আমাকে ভুলে যাবে না কিন্তু। তো ফিরে এসে আবার ঠিক সময় মতো কিন্তু ভিডিও দেব। আর তোমাদের তো পাশে আমি আছি, থাকবো। আর তোমাদের তো আমি সময় দিতেই পারবো, কারণ আমি ওখানটায় ফাঁকাই থাকবো, কিন্তু আমি ভিডিও দিতে পারবো কিনা সেটা তোমাদের মানে বলতে পারছি না। এর জন্য বলছি তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না। তো এদিকে যে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো কি রান্না করবো আজকে, নিরামিষের দিন কি রান্না করি, মা এখন কি কেটে দেয়। তো আগে যে ডালটা বসিয়ে নেই। তো ভাবলাম প্রেশারে, ছোলার ডাল যেহেতু প্রেশারে দিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে, আর উনানে ভাতটা দিয়ে দিই। আর ছোলার ডাল না উনানে করলে সুন্দরও হয় না, আর ছোলার ডাল একটু সেদ্ধ না হলেও কিন্তু ভালো লাগে না খেতে। তো যেদিকে রান্না বসিয়ে দিয়েছি, তো এই যে ভাত ফেনা চলে এসেছে। তো ডাল ওইখানে গ্যাসে বসিয়ে দিয়েছি, সিটি দিয়ে দিয়েছে ডাল। তো রান্না করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই যে কি রান্না করলাম, আজকে তো বৃহস্পতিবার নিরামিষের দিন। তো এই যেগুলো হচ্ছে গেরা দিয়ে শুক্তো, মানে হলুদ ছাড়া। আর হচ্ছে এখানে যে আলু পটলের তরকারি একটু দাদার জন্য। আর এখানটায় হচ্ছে ছোলার ডাল, দাদা আবার ছোলার ডাল খেতে চায় না, এর জন্য যে আলু পটলের তরকারি। তো যে একটু একটু রান্না করেছি আজকে, বেশি রান্না করিনি। তো কয়েকদিন থেকে না বেশি বেশি একটু রান্না করলে থেকে যাচ্ছে, এর জন্য আজকে কম কমই রান্না করতে দিয়েছে। তো রান্না বান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। তো এখন এই যে বাসনগুলো মেজে নিয়ে আসবো। তারপরে যে রান্নাবান্না হয়ে গেছে। তো এখন এই যে রান্নার বাসন বেরিয়েছে। তো তোমাদের তো বলেছিলাম যে আমরা উনানেই রান্না করি। হ্যাঁ উনানেই রান্না করি। তো ছোলার ডালটার জন্য আজকে আমি প্রেসারে দিয়েছিলাম, কারণ ছোলার ডালটা মানে উনানে দিলে কিন্তু ভালো সেদ্ধ হয় না, আর ছোলার ডাল ভালো সেদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো উনানে করলে সেদ্ধ হতো, অনেকটা সময় লেগে যেত। আর এদিকে তো আমাদের তো এই যে শুক্রবারে বের হতে হবে এখান থেকে। তো আজকে তো বৃহস্পতিবার। তো এদিকে তো মাথার মধ্যে একটা টেনশন কাজ করছে। তো কাজে না মন বসছে না, যে কিভাবে যাব, কি করব, কি গোছাবো কি না গোছাবো, এরকমটা একটা হচ্ছে। তার মধ্যে তোমাদের দাদা ভাই নেই বাড়িতে, ও থাকলে পরে তো একটা মানে ও একটা আইডিয়া দেয় কি গোছাবো না গোছাবো দিবে। তো সেটা একটা অন্যরকম ব্যাপার ছিল, কিন্তু নেই না, একদমই ভালো লাগে না। তারপর আমি এই যে গ্যাসটা মোছার জন্য চলে আসলাম। তো গ্যাসে তো রান্না বান্না হয়ই নাই সেই সপ্তাহে 1 দিন 2 দিন। তো যে একদিন খালি ভাত করেছিলাম, আর আজকে যে ডাল করলাম। তো যে সপ্তাহে 2 দিন হয়, আর মাঝে মাঝে আমি এই যে গরম জল করে, গরম জলটা খাই সকালে। তো ওই যে গ্যাসটার মধ্যে দেখি নোংরা পড়ে আছে, তো এই যে গ্যাসটা মুছে নিচ্ছি ভালো করে। তো এই যে কাজ না করলেও জিনিস পরিষ্কার না রাখলে কিন্তু একদমই ভালো লাগে না। তো একটু এই যে সার্ফ দিয়েছি, সার্ফ দিয়ে এই যে একটা সুতির ন্যাকড়া নিয়েছি, তো সুন্দর করে এই যে মুছে নিচ্ছি কিন্তু। তো অনেকে না যে দেখি ব্রাশ দিয়ে, বাসন মাজা ব্রাশ দিয়ে মানে ডলে ডলে পরিষ্কার করেন, তো কি ওভাবে না দাগ দাগ হয়ে যায়, ভালো লাগে না কিন্তু। তো সার্ফ দিলে, সুতির ন্যাকড়া দিয়ে পরিষ্কার করলেই কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো ওইভাবে তো আর যারা ওইভাবে করে তারা রেগুলার রান্না করে, এর জন্য ওইভাবে ডলে ডলে পরিষ্কার করে। আমাদের তো আর রেগুলার রান্না করি না, তবুও সুতির জিনিস দিয়ে মানে স্টিলের জিনিস মানে পরিষ্কার করলেই ভালো হয়, দাগ পড়ে না। আর জিনিসে দাগ পড়লে না একদমই ভালো থাকে না, একটা সুন্দর একটা গ্লেজ থাকে না, গ্লেজটা কিন্তু একদম নষ্ট হয়ে যায় ব্রাশের ঘষাতে। আর এই যে গ্যাসটাতে না আঁচও একদম কম উঠে, জানো 1 কেজি চালের যদি ভাত বসিয়ে দেই তাহলে কিন্তু ঠিকঠাক হয়, কিন্তু তার বেশি যদি 1.5 কেজি চাল দিয়ে দেই তাহলেই না আর ভাতটা ঠিক মতো হতে যায় না, একদম টিপ 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 করে মানে জালটা ওঠে। তো এই যে আঁচটা কিন্তু খুবই কম। তো অনেকে বলে যে ঠিক করিয়ে নাও, তো যেহেতু আমাদের রান্না করা হয় না এর জন্য আর সেটা আঁচটা বাড়ানোও হয় না। উনানে যেহেতু আমাদের সব সময় রান্না করতে হয়, তো যে টুকিটাকি কাজের জন্য ওইটুকুনো আঁচেই হয়ে যায়। তো খুবই কম দেখি, আর অনেকে দেখি কত সুন্দর আঁচ গ্যাসের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম সুন্দর হয়ে যায়। আর শুনেছি যে আঁচটা বাড়ালে নাকি গ্যাসটাও তাড়াতাড়ি শেষ হয়। তো আমাদের তো অতটা কাজ থাকে না, তো অনেক বকবক করে ফেললাম বন্ধুরা তোমাদের সাথে। তাহলে ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তাহলে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।